কিন্তু এত সুন্দর খিচুড়ি তুমি কিভাবে বানাইলা? তাহলে এই রেসিপিটা হচ্ছে দর্শকদের দিয়ে দাও। ওকে, তাহলে এই ভুনা খিচুড়ির রেসিপিটা চলেন আপনাদেরকে দেখায় নিয়ে আসি যে আমি এত সুন্দর ভুনা খিচুড়িটা কিভাবে রান্না করলাম। আসলে মতো হয়েছে। খিচুড়ির কালারটা যা আসছে না, আর একদম একদম ইয়ার খিচুড়ির মতোই হয়েছে না। আমি খিচুড়ির জন্য এখানে সব রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আছে, মাংস আছে, চাল ডাল সব কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি, আর এখানে সব মশলাপাতি আছে। এখন চলেন রান্নায় চলে যাই। তো আমি প্রথমেই হচ্ছে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিব। আমার বাসার পাশে একজন এত লাউড স্পিকারে গান বাজাইতেছে, ভালো কথা গান বাজার, আমি জানি না এই ভিডিওতে কপিরাইট আসবে কিনা। এমনকি সে আজানের টাইমেও হচ্ছে গানটা বন্ধ করে নেই, চিন্তা করেন। তো আমি এখন ডালটাকে ভেজে নেই। এখন চলে যাব রান্নায়। প্রথমে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিই, শুরুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে তেলের মধ্যে গরম মশলাটা দিয়ে দিই। এখানে আছে দারচিনি, এলাচ, সাথে 2টা তেজপাতা। গরম মশলাটা তেলের সাথে ভাজলে ঘ্রাণটা সুন্দর আসে। পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এখানে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। আমি এই মশলাগুলো যে রেডি করে রাখছি এখানে, সেই মশলাগুলো এখানে সব দিয়ে দিব। এখন এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ সব আছে। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা। মশলাটা এখন ভালো করে কষায় নেব সময় নিয়ে। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, দেখেন মশলার কালারটা কি সুন্দর আসছে না। এখন এখানে আমি দিয়ে দিব মাংসটা। আজকে বড় বড় 2টা লেগ পিস রাখছি দুইজনের জন্য, আর সাথে অন্য মাংস। মাংসটা যখন এই পর্যায়ে মানে একটু একটু পানি থাকবে, এই পর্যায়ে আমি হচ্ছে মুগ ডালটা দিয়ে দিব। আর মুগ ডালটা হইতে একটু সময় লাগে। একসাথে হচ্ছে ডালটা মুরগিটা হয়ে যায়। ডাল আর মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা মসুরের ডাল আর পোলাওর চালটা দিয়ে দিব। চাল আর ডালটা এখন একটু মিশিয়ে নিই, কিছুক্ষণ ভাজবো মশলার সাথে। আমি এখানে সামান্য হলুদ আর মরিচের গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। আর এখানে খিচুড়ির চালের জন্য একটু লবণ দিলাম, লাগলে পরে দেখে আবার দেওয়া যাবে। এখানে এখন আমি পানি দিয়ে দিতেছি। পানির পরিমাণটা এইভাবে দিবেন যাতে ঝরঝরা না হয় খিচুড়িটা। ঝরঝরা হইলে যতটুকু পানি দেওয়া লাগে তার চাইতে একটু বেশি দিবেন, মানে খিচুড়িটা তো মাখা মাখা হবে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, এতে ঘ্রাণ আসবে সুন্দর। বলক এসে মোটামুটি এই পর্যায়ে যখন আসবো তখন হচ্ছে আমি এটা দমে দিয়ে দিব, মানে একদম অল্প আছে দমে থাকবে। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। এখন হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। খিচুড়ি রেডি, সাথে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তা আছে, লেবু আর শসা। বেশি ঝাল হয়েছে না, আগে খাও তারপরে বলো। এখন হচ্ছে তুমি খেয়ে বলবা যে কেমন হয়েছে। ওকে, হাত ধোয়া, ঠিক আছে, খাও দেখি কেমন হয়েছে। আসলে মতো হয়েছে। মজা হয়েছে? কেমন ইয়াম্মি? তোমার খাওয়া দেখে আমার লোভ লাগতেছে। খিচুড়ির কালারটা যা আসছে না, আর একদম একদম ইয়ার খিচুড়ির মতোই হয়েছে না। ধনিয়া কিচেনের অনেক খাইতে ইচ্ছা করছিল আমার, তেমন ওইখানকার মতোই হয়েছে। পেঁয়াজ মরিচের ভর্তা, ও প্রত্যেক বাইটে বাইটে শান্তি। মাংস সাথে পেঁয়াজ মরিচের ভর্তা, লেগ পিস। লেগ পিস হচ্ছে প্রত্যেকটা মানুষের ইমোশন, তাই না? যদি অনেক গরম, ভাবতেছি একটা খাওয়ার চ্যানেল খুলবো যেখানে হচ্ছে শুধু খাবার এভাবে খেয়ে খেয়ে ভিডিও করব। এখন সবাই এটা করে।